হাসপাতালের পরিকাঠামো উন্নত চিকিৎসা পরিষেবা রোগীদের আশ্বস্ত করছে। তাছাড়াও বহির্রাজ্যের বিখ্যাত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওপিডিতে চিকিৎসা পরিষেবা দিতে আসছেন। গত 28-29 মার্চ নতুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। দুদিনে তারা 356 জন রোগীকে চিকিৎসা পরিষেবা এবং পরামর্শ দিয়ে গেছেন। পজিটিভ বার্তার সঙ্গে নিজানুর রহমান নামের এক ব্যক্তি জানান তিনি কমলনগর থেকে এসেছেন। নমস্কার, আমি আজকে আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছি আমার পরিবারকে নিয়ে। এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ক্লিয়ার মিট আছে, এখানেও আসছি, তারপর আমার পরিবারকে নিয়ে আসছি। তো আমি এখানে দিল্লি থেকে আসা একজন ডাক্তারকে দেখাইছিলাম, ডক্টর বুধন। আসলে উনি খুব সুন্দরভাবে পেশেন্ট দেখছে। আমি ওনার যেভাবে দেখছে দেখে আমি অত্যন্ত খুশি হলাম এবং আমি নিজে আমার ক্যামেরার মধ্যে আমি এটা ক্যামেরাবন্দি করছি। আমি আমার আইডি থেকে মিজানুর রহমান আইডি থেকে আমি এটা পোস্ট করবো। অ্যাকচুয়ালি আগে আমি শুনছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্বন্ধে, আসলে যে এর মধ্যে এত ভালো এত সুন্দর পরিষেবা এটা আমি কল্পনাও করতে পারছি না। তো এই ধন্যবাদ জানাই সেই প্রিন্সিপালকে, যিনি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের ত্রিপুরাবাসীর জন্য উপহার দিয়েছেন। আমি ত্রিপুরা রাজ্যের সকল জনতার কাছে অনুরোধ করবো যে আপনারা একবার হলে আসেন, আসে আপনারা এখানে একটু ভিজিট করেন, দেখেন আপনাদের আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের সহযোগিতা এই হসপিটাল আরও বড় হবে। বিষয়টা হলো আমাদের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে বহিরাজ্যে যেতে হয়, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। আমরাও চাই যে এরকম একটা পরিষেবা আমাদের কাছে আসে, যাতে আগামী দিনে এই পরিষেবাটা টিকে থাকে। আমাদের সবাই সহযোগিতার একান্ত প্রয়োজন, যাতে আমাদের বহিরাজ্যে যাইতে না হয়। তার জন্য ধন্যবাদ জানাই আবারও সেই উদ্যোক্তাকে, যিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমার নাম নমিতা দেবনাথ। আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তার দেখাইতে পাইছি, বাইরের ডাক্তার এসে হাবড় কবিতে দেখাইছি। এখানে খুব পরিষেবা খুব ভালো লেগেছে। আপনারা আসবেন আর দেখাই যাবেন।